ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ আমলে ভারতে ইউরোপীয় পুঁজিপতিদের উদ্যোগে শিল্পের অগ্রগতির কারণ। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। ঔপনিবেশিক শাসনকালে ভারতে ইউরোপীয়দের উদ্যোগে সর্বপ্রথম শিল্পের বিকাশ শুরু হয়। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর থেকে ভারতে শিল্পায়নের অগ্রগতি শুরু হয়। সেই সময় থেকে শিল্পের বিভিন্ন ক্ষেত্রে বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ হতে থাকে। তবে প্রথম দিকে শিল্পক্ষেত্রে পুঁজি বিনিয়োগে ভারতীয় পুঁজিপতিরা যথেষ্ট পিছিয়ে ছিল। ব্রিটিশ শিল্পপতি সহ বিভিন্ন ইউরোপীয় পুঁজিপতিরাই প্রথম পর্বে ভারতে শিল্পের বিকাশে মূলধন বিনিয়োগ করতে শুরু করে। বিপুল পরিমাণ বিদেশি মূলধন বিনিয়োগের ফলে ভারতে দ্রুত গতিতে শিল্পায়ন শুরু হয়। ভারতে ইউরোপীয় পুঁজিপতিদের শিল্পোদ্যোগ গ্রহণে বিভিন্ন কারণ ছিল। প্রথমত, যে কোনো দেশে শিল্পের বিকাশের জন্য সস্তায় ও পর্যাপ্ত পরিমাণে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ থাকা দরকার। ভারত ছিল মূলত কৃষি প্রধান দেশ। এখানে শিল্পের প্রয়োজনীয় তুলো, পাট, চা, আখ প্রভৃতি কৃষিপণ্য প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। এসব কাঁচা মাল সস্তায় এবং পর্যাপ্ত পরিমাণে পাওয়ার ফলে বিদেশি পুঁজিপতিরা ভারতে শিল্প স্থাপনে খুবই আগ্রহী ছিল। দ্বিতীয়ত, শিল্পে প্রতিযোগিতার বাজারে উৎপাদন ব্যয় কমানো খুব প্রয়োজন। ভারতে খুব অল্প মজুরিতে শিল্পের কাজে নিয়োগ করার মতো প্রচুর শ্রমিক পাওয়া যেত, ফলে এদেশে শিল্পের উৎপাদন ব্যয় কম হতো। তৃতীয়ত, শিল্প স্থাপনের জন্য প্রচুর মূলধনের যোগান প্রয়োজন। ভারতে শিল্প প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ শিল্পপতিরা সহজ সুদে ঋণ পেত। ভারতীয়রা এরূপ সুবিধা পেত না। চতুর্থত, ভারতে ইউরোপীয়দের শিল্প কারখানায় উৎপাদিত শিল্প পণ্যের চাহিদা ভারত ও তার প্রতিবেশী দেশগুলিতে যথেষ্টই ছিল, যা শিল্পপতিদের শিল্প প্রতিষ্ঠায় উৎসাহিত করেছিল। পঞ্চমত, ব্রিটিশ পুঁজিপতিরা উপলব্ধি করেছিল যে ইংল্যান্ডের তুলনায় ভারতে শিল্প স্থাপনে পুঁজি বিনিয়োগ তাদের পক্ষে বেশি লাভজনক ও নিরাপদ। এবং শেষত, ব্রিটিশ শিল্পপতিরা ভারতে শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছিল। এদের মধ্যে অন্যতম ছিল ব্রিটেন থেকে যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম আমদানি, বিদেশে বীমা কোম্পানি ও সরকারি কর্মচারীদের পৃষ্ঠপোষকতা প্রভৃতি।